প্রায় সকল ঐতিহাসিক লিখেছেন যে মুসলমানদের অমায়িক আচরণ, ন্যায় ইনসাফ এবং শাসন পদ্ধতি দেখে প্রভাবিত হয়ে বীর নাতেফের পাদ্রী সালুবা বিন নাস্তুনা সর্বাগ্রে হযরত খালিদ আনহুয়ের সামনে তার আনুগত্য মেনে নেন এবং 10,000 স্বর্ণ মুদ্রা তাকে প্রদান করেন। এই অর্থের সঙ্গে ওইসব মূল্যবান মণিমাণিক্যও ছিল যা কিসরা উর্দুশের পাদ্রী সালুবাকে হাদিয়া স্বরূপ প্রদান করেছিল। এই মতিগুলো মূলত ঘুষ ছিল যা উর্দুশের ঈসাইদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করানোর জন্য পাদ্রী সালুবাকে দিয়েছিল। হযরত খালিদ আনহুয়ের নির্দেশে একটি চুক্তিনামা লেখা হয়। এই চুক্তিটি মদিনার সেনাপতি হযরত খালিদ আনহু এবং সালুবা বিন নাস্তুনার কওমের মধ্যে সম্পাদিত হচ্ছে। এই চুক্তি মোতাবেক সালুবা বিন নাস্তুনা ইসাব কওমের পক্ষ হতে বার্ষিক 10,000 দিনার কর হিসেবে আদায় করবেন, আর কিসরার হীরামতি উল্লেখিত কর ব্যতীতই আদায়যোগ্য। কর পরিমাণ কেবল ওই সকল ঈসাইদের থেকে প্রতি বছর আদায় করা হবে যারা তা দেওয়ার সংগতি ও সামর্থ্য রাখে, আর তারা হতে হবে উপার্জনকারী। প্রত্যেককে ঠিক ততটুকু কর দিতে হবে যতটুকু সে সহজে দিতে পারে। এই চুক্তির আলোকে মুসলমানদের দায়িত্ব এই বর্তায় যে তারা ঈসাই অধ্যুষিত এলাকা বানকিয়া এবং লাজদুমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। ঈসাই কমের প্রতিনিধি বিবেচিত হবেন পাদ্রী সালুবা বিন নাস্তুনা। তিনি তার জাতির কাছে পূর্ব হতেই নেতা হিসেবে বিবেচিত। হযরত খালিদ আনহু কর্তৃক সম্পাদিত চুক্তির প্রতি সমস্ত মুসলমানের সমর্থন রয়েছে। এখন থেকে চুক্তি কার্যকর হবে। পাদ্রী সালুবা অত্র এলাকার অবিসংবাদিত ব্যক্তিত্ব ছিলেন। আশেপাশের বড় বড় নেতা এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যখন দেখে যে পাদ্রী সালুবা হযরত খালিদ আনহুয়ের আনুগত্য মেনে নিয়েছে, তখন এক এক করে তারাও হিরায় আসে এবং হযরত খালিদ আনহুয়ের আনুগত্য স্বীকার করতে থাকে। এই প্রক্রিয়ায় 20 লাখ দেরহাম নগদ উসুল হয়। মুসলমানদের বীরত্বগাথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিস্তৃত অঞ্চল মুসলমানদের কর্তৃত্বে চলে এসেছিল। হযরত খালিদ আনহু কালক্ষেপণ না করেই অনুগত এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্য হতে কাউকে নির্বাচিত করে প্রশাসক নিযুক্ত করেন। পাশাপাশি তার সেনাবাহিনীর কয়েকটি গ্রুপকে এই উদ্দেশ্যে বিজিত এলাকায় ছড়িয়ে রাখেন যেন কোথাও হতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। বিদ্রোহ দমনের বাহিনীটি ছিল অশ্বারোহী এবং দ্রুতগতি সম্পন্ন। তাদের নেতৃত্বে ছিল দুর্ধর্ষ ও জানবাজ 3 সালার, জিরার বিন আজদুর, কাকা এবং মুসান্না বিন হারেসা। এই 3 সালারের গতি ও হাবভাব এমন আক্রমণাত্মক ছিল যে যেদিকেই তারা যেতেন তাদের সামনে সবাই নতজানু হয়ে যেত এবং সে এলাকার সর্দাররা এসে আনুগত্য ঘোষণা করত। এই প্রক্রিয়ায় 633 খ্রিস্টাব্দের জুন মাসে 12 হিজরির রবিউল আওয়াল মাসে দজলা এবং ফোরাতের মধ্যবর্তী সমগ্র এলাকা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত হয়ে গিয়েছিল। রাজসিংহাসন ও মুকুটের কাঙালরা স্বীয় জাতির ইতিহাসকে কালো বানিয়ে নিজ নিজ রাজ্যকে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। পারস্য সাম্রাজ্য, যাকে অজেয় মনে করা হতো এবং যাদের প্রতিটি সেনা ছিল বর্মাচ্ছদিত, এখন সেই সাম্রাজ্যের অস্ত যাওয়ার উপক্রম। মুসলমানদের সৈন্য সংখ্যা পারস্য বাহিনীর মোকাবেলায় কিছুই ছিল না। তারা বর্মাচ্ছাদিতও ছিল না। অগ্নিপূজারীরা সৈন্যদের মতো অত অস্ত্রশস্ত্রও তাদের ছিল না। কিন্তু তারপরও একের পর এক তারা পরাজিত হচ্ছিল। এভাবে প্রতি রণাঙ্গনে তারা পরাজিত হওয়ায় রাজধানী মাদায়েন ঝুঁকির মুখে এসে পড়ে। কিসরা উর্দুশের বর্তমানে সম্রাট ছিলেন না। একের পর এক পরাজয়ের খবরে আঘাতে তিনি শোকে দুঃখে মুহ্যমান অবস্থায় মারা যান। ইতিহাস সাক্ষী, কোরআনের নির্দেশনা হলো আল্লাহ যে জাতিকে তাদের জুলুম অবিচারের শাস্তি দিতে চান তখন অযোগ্য এবং স্বৈরাচারী শাসক তাদের উপর চাপিয়ে দেন। আল্লাহর এই গজব অগ্নিপূজারীদের উপর পতিত হওয়া অনেক আগেই শুরু হয়েছিল। উর্দুশেরের মৃত্যুর পর মাদায়েনে রাজপরিবারের ক্ষমতা দখলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। হযরত খালিদ আনহুয়ের গুপ্তচর শুধু মাদায়েনেই নয়, কিসরার রাজমহলেও পৌঁছে গিয়েছিল। তারা সেখান থেকে যে তথ্য প্রেরণ করছিল তা হযরত খালিদ আনহুয়ের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। মাদায়েনের সিংহাসন এখন ওই তক্তায় পরিণত হয়েছে যার উপর মৃতকে গোসল দেয়া হয়। জরাইক গুপ্তচর মাদায়েন থেকে ফিরে হযরত খালিদ আনহুকে এই রিপোর্ট দেয়, এই সিংহাসন ইতিমধ্যে 3 শাহজাদার প্রাণ সংহার করেছে। উর্দুশেরের স্ত্রী অনেক। প্রত্যেক স্ত্রীর যুবক পুত্র ছিল। প্রত্যেক স্ত্রীর কামনা ছিল তার সন্তানের মাথায় কিসরার রাজমুকুট শোভা পাক। উর্দুশেরের মৃত্যুর পর এক শাহজাদাকে সিংহাসনে বসানো হয়। 2 দিন পর তাকে স্বীয় কামরায় এমন অবস্থায় মৃত্যু পাওয়া যায় যে তার মাথা ধড় থেকে আলাদা ছিল। এর শাস্তিস্বরূপ 2টি সুন্দরী যুবতী, দারোয়ান এবং 2 প্রহরীকে জল্লাদের হাতে তুলে দেওয়া হয়। শাহজাদা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের হত্যা করা হয়।
প্রথম শাহজাদার মৃত্যুর পর তার স্থলে সম্রাট উর্দুশেরের আরেক বিধবা স্ত্রীর পুত্রকে সম্রাট বানিয়ে তার মাথায় কিসরার মুকুট পরানো হয়। তৃতীয় দিন সে শরাব পান করে অচেতন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পর মারা যায়। এবার 7 থেকে 8 জন লোক এবং তিনটি মেয়েকে শাহজাদাকে বিষাক্ত মদ পান করানোর অভিযোগে হত্যা করা হয়। দ্বিতীয় শাহজাদার মৃত্যুর পর তৃতীয় শাহজাদা সিংহাসনে বসে। দ্বিতীয় দিন শাহজাদা মহলের বাগিচায় নর্তকীদের নাচের এক জমকালো অনুষ্ঠানে পায়চারি করছিল। ইত্যবসরে একদিক থেকে হঠাৎ কয়েকটি তীর ছুটে আসে। একটি তীর শাহজাদার চোখে আর আরেকটি তার শাহরগে গিয়ে আমূল বিদ্ধ হয়। ফলে তৃতীয়বারের মতো রাজসিংহাসন শূন্য হয়ে যায়। মহান সেনাপতি, সিংহাসন এখন পর্যন্ত শূন্য। কিসরার মন্ত্রীবর্গ এবং 2 সেনাপতি রাজমুকুট শিরে ধারণের পন্থা পরিহার করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত এলাকা পারস্য সাম্রাজ্যের অধীনে রয়ে গেছে তা আগে মুসলমানদের হাত থেকে বাঁচাতে হবে। তারা দজলার উপকূলে স্বীয় বাহিনীকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, আমরা যেদিক থেকেই অগ্রসর হই না কেন আমাদের প্রতিহত করা হবে। পারস্য বাহিনীর সদস্য সংখ্যা কত হবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। আমাদের চেয়ে দ্বিগুণ হবে, গুপ্তচর জবাবে বলে। এর থেকেও বেশি হবে, কিন্তু কম নয়। মাদায়েন দজলা নদীর ওপার। অগ্নিপূজারীরা আমাদেরকে নদী পার হতে দিবে না। আল্লাহর দরিয়া আল্লাহর মুজাহিদদের পথে অন্তরায় হতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অগ্নিপূজারীরা আমাদের বাধা দেওয়ার সাধ্য রাখে না। যে জাতির নেতৃস্থানীয় লোকদের মাঝে বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে, সে জাতির কপালে ধ্বংস ছাড়া আর কিছুই থাকে না। আমরা মাদায়েন অভিমুখে রওনা করতে যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সারারদের বলেন, আমরা শত্রুদের সামলানোর সুযোগ দিব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সারারদের বিভিন্ন রণনীতি সম্পর্কে অবহিত করছিলেন। ইতিমধ্যে তাকে জানানো হয় যে মদিনা হতে খলিফার দূত এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ দূতকে ভেতরে তলব করেন। মদিনাবাসী কি আমাদের কথা সুনামের সাথে স্মরণ করে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দূতকে জিজ্ঞাসা করেন। খোদার কসম, মদিনার আকাশ বাতাসও আপনাদের স্মরণ করে। দূত বলে, আমিরুল মুমিনিন মদিনার মসজিদে আপনাদের কথা আলোচনা করেন। খলিফা ইতিমধ্যে কয়েকবার একথা বলেছেন যে মায়েরা কি খালিদের মতো আরেকটি সন্তান জন্ম দিতে পারবে? জনতা প্রত্যহ আপনার সংবাদ লাভের আশায় অপেক্ষমান থাকে। এবারের বার্তা কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। দূত লিখিত বার্তাটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেন। তিনি পত্রটি পাঠ করছিলেন আর তার চেহারার প্রতিক্রিয়া পরিবর্তিত হচ্ছিল। উপস্থিত সালারগণ বার্তাটি শোনার জন্য অধীর ও অস্থির হয়ে ওঠেন। আমিরুল মুমিনিন ছাড়া আমাকে ঠেকানোর সাধ্য আর কারো ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পত্র পাঠ শেষে প্রথমে এই মন্তব্য করেন। এরপর উপস্থিত সালারদেরকে সম্বোধন করে বলেন, আমিরুল মুমিনিন নির্দেশ দিয়েছেন যে আয়াজ বিন গানাম দাওমাতুল জান্দালে যুদ্ধ করছেন। আল্লাহ তাকে বিজয় দান করুন। তিনি সেখানকার যুদ্ধ পর্ব শেষ করে আমাদের সঙ্গে এসে মিলিত হবেন। আমিরুল মুমিনিন বলেছেন, আয়াত সৈন্য সামন্ত সহ আমাদের সাথে এসে মিলিত হওয়ার পর যেন আমরা সম্মিলিতভাবে অগ্রসর হই এবং তার এসে পৌঁছানোর পূর্বে আমরা যেখানে আছি সেখানেই যেন অবস্থান করি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারায় যে দীপ্তি আভা এবং চোখে বিজয় ও সাহায্যের যে ঝিলিক সর্বদা লেগে থাকত তা নিভে যায় এবং তিনি গভীর চিন্তায় ডুবে যান। সালারদের চলতি অধিবেশনে পিনপত নীরবতা বিরাজ করে। এর কারণ এই ছিল না যে আমিরুল মুমিনিন অগ্রযাত্রা রুখে দিয়েছেন, বরং উদ্বেগের কারণ এই ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারার মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যা তুফানের মতো বিপদ ডেকে আনত। কোন সালারের এই দুঃসাহস ছিল না যে কেউ আমিরুল মুমিনিনের খেলাফ একটি কথাও বলবে। কিছুক্ষণ পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তার জগৎ থেকে ফিরে আসেন এবং দূতের দিকে তাকান। তোমার সফর শুভ ও নিরাপদ হোক, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন। চাইলে কয়েকদিন আরাম করতে পারো, তা না হলে ফিরতি সফরের জন্য প্রস্তুত হও। আমিরুল মুমিনিনকে আমার ও সাথীগণের সালাম দিবে। এরপর বলবে, যুদ্ধের শারীরিক অবস্থা যেই সবচেয়ে ভালো অবহিত থাকে যে প্রত্যক্ষ ময়দানে থাকে। রণাঙ্গন হতে দূরে থেকে কোনো সিদ্ধান্ত নিলে অনেক সময় তা যোদ্ধাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। আরও বলবে, ওয়ালিদের পুত্র খেলাফতদের নির্দেশ অমান্য করার দুঃসাহস করবে না, কিন্তু যদি পরিস্থিতি আমাকে বাধ্য করে এবং ইসলাম ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে তখন আমি নির্দেশের অপেক্ষা করব না। আমি মদিনার খেলাফতের একান্ত অনুগত এবং ইসলামের সৈনিক। আমি দুশমনকে আক্রমণ করতে দেখলেই তখন ব্যক্তিবিশেষের নির্দেশ আপাতত স্থগিত রাখব। আমি আল্লাহর সন্তোষের ভিখারি, কোনো ব্যক্তিবিশেষের সন্তুষ্টি আমার লক্ষ্য নয়। আমি জেনে নিব সালার আয়াজের রণাঙ্গনের বাস্তব অবস্থা কি। এমন হতে পারে যে তার নিজেরই সাহায্যের প্রয়োজন হবে, আবার এ সম্ভাবনাও আছে যে রণাঙ্গন থেকে দ্রুত ফেরা তার পক্ষে সম্ভব হবে না। আর এই দিকে এই সুযোগে অগ্নিপূজারীরা নিজেদের সামলে নিয়ে
প্রবল প্রতাপে ময়দানে আসার উপযুক্ত হয়ে যাবে। আর খলিফাতুল মুসলিমিনকে বলবে, আমরা জরথরুস্টের আগুন নিভিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদের এমন বিজয় দান করেছেন যা কিসরার মহলকে শয়তানের বেডরুমে পরিণত করেছে। উর্দু শেরের সিংহাসনে যেই আরোহণ করছে, দুদিন পর সে অপর শাহজাদাদের দ্বারা নিহত হয়ে যায়। পারস্যের শাহানশাহী এবং তার শান শওকত আমরা দজলা ও ফোরাত নদীতে ডুবিয়ে দিয়েছি। যে হীরা এলাকা পারস্যদের কাছে মাণিক্য হীরার মতো ছিল, তা বর্তমানে আমাদের সেনানিবাস। আমাদের জন্য আপনারা দোয়া করতে থাকুন। দূত বিদায় নিয়ে গেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু একজন কমান্ডারকে তলব করে বলেন, তোমার সঙ্গে অত্যন্ত দ্রুতগতির ও স্বাস্থ্যবান সিপাহী নিয়ে খুবই দ্রুত বেগে দাওমাতুল জান্দাল যাও এবং সেখানে গিয়ে প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হবে। তুমি জানার চেষ্টা করবে যে সালার আয়াজ বিন গানামের যুদ্ধ শেষ করতে কতদিন লাগতে পারে এবং তার পক্ষে অল্প সময়ে যুদ্ধ শেষ করার অবকাশ আছে কিনা। কমান্ডার তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। খলিফাতুল মুসলিমিনের যে নির্দেশ তোমরা শুনেছ তা মাথা থেকে মুছে ফেলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার অপেক্ষমান সালাতদের বলেন, অন্তরে মদিনার প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রাখার পাশাপাশি ওই অবস্থাও দেখো যা আমরা অগ্নিপুরোহিতদের জন্য সৃষ্টি করেছি। আমরা এখানে আয়াজের অপেক্ষায় বসে থাকলে কিসরার বাহিনী অতীত সামলে নেওয়ার মৌকা পেয়ে যাবে। আল্লাহর কসম, তোমরা অবশ্যই নিশ্চয়তার সাথে বলতে পারো যে কিসরা বাহিনীর উপর তোমরা যে ত্রাস সৃষ্টি করেছ তা তাদেরকে কোনো রণাঙ্গনে তোমাদের সামনে দাঁড়াতে দিবে না। মাদায়েনের শাহী মহলে সিংহাসনকে কেন্দ্র করে যে গুপ্ত হত্যা ও অপমৃত্যুর সিলসিলা চলছে তা আমাদের পক্ষে যাচ্ছে। কওমের নেতারা যখন রাজ্য ও সিংহাসনমুখী হয়ে যায়, তখন সৈন্যরা দুর্বল হাতের তলোয়ারের মতো হয়ে যায়। হ্যাঁ, ইবনে ওয়ালিদ সালার আসেম বিন আমর বলেন, কিসরা যেসব সালার পারস্যের অবশিষ্ট এলাকায় নিজেদের সৈন্য ছড়িয়ে দিয়েছে, তারাও সিংহাসন প্রার্থী। তারা আমাদের উপর বিজয় লাভ করে পারস্যের গদি দখল করতে চায়। বাস্তবতা এমনটি হলে তারা শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। সালার আদি বিন হাতেম বলেন, সালারদের মাথায় যখন রাজমুকুট ও সিংহাসনের চিন্তা চেপে বসে, তখন এই চেতনা তাদের রাজ্য ও জাতির ভরাডুবি ত্বরান্বিত করে। যখন সিংহাসন রক্ষা ও ব্যক্তি স্বার্থের উপর চিন্তা নিবদ্ধ হয়ে যায়, তখন শত্রুর দিক হতে দৃষ্টি ঘুরে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শত্রুর এই সকল দুর্বলতা পুরোপুরি কাজে লাগাবো। সৈন্যদের প্রস্তুত রাখো। দাওমাতুল জান্দালের রিপোর্টকে সামনে রেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। দামাতুল জান্দালের অবস্থা সালার আয়াজ বিন গানামের জন্য হুমকি স্বরূপ ছিল। দামাতুল জান্দাল ছিল তৎকালীন যুগের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। আজকের ইরাক এবং সিরিয়ার হাইওয়ে এখানে এসে মিলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক আক্রমণকালেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দাওমাতুল জান্দাল এসেছিলেন এবং সেখানকার কেল্লাপতি উকাইদার বিন মালিককে গ্রেফতার করে নবীজির সকাশে পেশ করেন। উকাইদার বিন মালিক ইসলাম গ্রহণ না করলেও নবীজির আনুগত্য মেনে নিয়েছিলেন, কিন্তু নবীজির ইন্তেকালের পর ধর্মান্তরের বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলে উকাইদারও নিজের আধীনতা থেকে মুক্ত ঘোষণা করে। সে ইসাই এবং মূর্তি পূজারীদের দলে ভিড়িয়ে নিজে তাদের নেতা হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উকাইদারের রাজাগিরি খতম এবং অমুসলিম গোত্রগুলোকে তার নেতৃত্ব হতে দূরে সরাতে সালার আয়াজ বিন গানামকে তথায় প্রেরণ করেছিলেন। আয়াজ ছিলেন অভিজ্ঞ সালার, কিন্তু তিনি দামাতুল জান্দালে গিয়ে দেখেন যে বিরাট সংখ্যক ইসাই প্রতিরোধ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসাইদের একটি গোত্রটি ছিল বড়ই যুদ্ধবাজ। আয়াজ সেখানে পৌঁছে কেল্লা অবরোধ করে রাখেন, কিন্তু ইসাইরা পিছন হতে মুজাহিদ বাহিনীকে ঘিরে ফেলে। ফলে আয়াজ বাহিনীকে সামনে পেছনে উভয় দিকে লড়তে হয়। এই পরিস্থিতি যুদ্ধকে এত দীর্ঘায়িত করে যে তা সহসা শেষ হবার কোনো লক্ষণ ছিল না। উপরন্তু তিনি উভয় দিক দিয়ে শত্রুর বেষ্টনীতে পড়ায় জয়ের পরিবর্তে পরাজয়ের আশঙ্কায় ছিল বেশি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রেরিত কমান্ডার ফিরে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আয়াজ বিন গানামের আসার কোনো সম্ভাবনা নেই, বরং এই মুহূর্তে তারই সাহায্যের দরকার বেশি। এরপর কমান্ডার বিস্তারিতভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দামাতুল জান্দাল রণাঙ্গনের চিত্র এবং উভয় পক্ষের সৈন্যের পজিশনের বিবরণ দেন। খোদার কসম, আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারি না, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জোশালো কণ্ঠে বলেন। শত্রু আসার আগে আমি তাদের সামনে গিয়ে হাজির হব। মাদানের কেল্লা আমাকে ডেকে ফিরছে, যাত্রার আয়োজন করো। প্রখ্যাত ঐতিহাসিক তবারি এবং বালাজুরি লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর একগুঁয়েমির কথা প্রসিদ্ধ ছিল। বসে বসে অলসতা করার মতো সেনাপতি তিনি ছিলেন না। শত্রুপক্ষ চারবার মার খেয়েছে, তাদের ভাবমূর্তি ও গর্ব ধুলায় ধূসরিত হয়েছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা তছনছ হয়ে গেছে এবং মাদায়েনের শাহী মহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এইসব অবস্থায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চুপচাপ বসে থাকতে পারছিলেন না।
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর গোয়েন্দা ব্যবস্থাপনা অত্যন্ত চৌকস এবং গতিময় ছিল। প্রত্যেক গুপ্তচর ছিল খুবই সাহসী, চৌকস ও সতর্ক। তাদের বেশিরভাগ সদস্য ছিল সেসব মুসলমান যারা পারস্য গোলামের মতো জীবনযাপন করছিল। এ বাহিনীর প্রতিটি সদস্য ছিল নিজ নিজ এলাকা সম্পর্কে পুরোপুরি অবগত। বিভিন্ন কবিলার ভাষা তারা বুঝতে পারত এবং বলতে পারত। তদুপরি ছদ্মবেশ ধরতে তারা ছিল বড়ই পারঙ্গম। তারা মাদায়েনের শাহী মহলে ঢুকে অত্যন্ত স্পর্শকাতর সংবাদ নিয়ে এসেছিল। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পার্সিক বাহিনীর অবস্থান ও তাদের অবস্থা সম্পর্কে অবহিত করতে থাকে। গুপ্তচরদের তথ্য মতে ইরানি সৈন্যদের বেশিরভাগই দুটি শহরে অবস্থানরত ছিল। এক, আইনুত তামার। দুই, আম্বার। আইনুত তামার ছিল হীরার কাছাকাছি, আর আম্বার ছিল উহার দ্বিগুণ দূরে। ফোরাত নদীর কিছু দূর ওপারে ছিল আইনুত তামার। পক্ষান্তরে আম্বার ছিল ফোরাত উপকূল এলাকায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে আম্বার আক্রমণের সিদ্ধান্ত নেন। এটাও ছিল একটি বাণিজ্যিক শহর। সেখানে রবি শস্যের বিশাল বিশাল গোডাউন ছিল। 633 খ্রিস্টাব্দের শেষের দিকে, দ্বাদশ হিজরির রবিউল আওয়াল মাসের মাঝামাঝি সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরা হতে যাত্রা শুরু করেন। তার সঙ্গে অর্ধেক সৈন্য তথা 9000 সৈন্য ছিল, যা আক্রমণের জন্য খুবই কম ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহ এবং নিজের যুদ্ধ অভিজ্ঞতা ও বিচক্ষণতার উপর পূর্ণ আস্থা ছিল। বিজিত এলাকা সৈন্যহীন অবস্থায় রাখা তার পক্ষে সম্ভব ছিল না। ইসাই এবং অন্যান্য গোত্রের লোকেরা আনুগত্য কবুল করলেও বিভিন্ন কারণে মুসলমানদের তিক্ত অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। আনুগত্য স্বীকারকারীরা সুযোগ পেলেই আনুগত্য অস্বীকার করত এবং বিদ্রোহী হয়ে যেত। হীরায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কাকা বিন আমর এবং আকরা বিন হাবেসকে রেখে যান। এখানে একটি ভুলের অবসান হওয়া দরকার, আর তা হলো কয়েকজন ঐতিহাসিক লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরায় সালার আয়াজ বিন গানামের অপেক্ষায় 1 বছর অপেক্ষা করেন। এ তথ্য সঠিক নয়। তৎকালীন যুগের দলিল প্রমাণ হতে সুস্পষ্ট প্রতিবাদ হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরায় পূর্ণ 1 মাসও অপেক্ষা করেননি। তিনি আমিরুল মুমিনের বরাবর এই বার্তা পাঠান যে তিনি তার নির্দেশের বিপরীত সালার আয়াজ বিন গানামের অপেক্ষা করা ছাড়াই মাদায়েন অভিমুখে যাত্রা করছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 9000 মুজাহিদ সহ ফোরাত নদীর তীর ঘেঁষে অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে থাকেন। তার গুপ্তচররা বিভিন্ন ছদ্মবেশে নদীর অপর তীর বেয়ে আগে আগে যাচ্ছিল। আম্বার হতে কিছু দূর থেকেই তিনি নদী পার হয়ে যান। এখন তিনি নদীর ওই পারে চলে আসেন যেখানে আম্বার শহর অবস্থিত ছিল। এখানে এসে তিনি হালকা যাত্রাবিরতি করেন এবং 2টি পত্র লিখেন, একটি কিসরার নামে আর অপরটি মাদানের প্রশাসক ও রাজ্যদিন ব্যক্তি বর্গের উদ্দেশ্যে। কিসরার নামে যে পত্রটি লেখেন তার কথা ছিল এমন: বিসমিল্লাহির রহমানির রহিম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ হতে পারস্য সম্রাটের নামে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আপনাদের সাজানো সাম্রাজ্য উলটপালট করে দিয়েছেন, আপনাদের দুর্দর্শ যুদ্ধবাজ সেনানায়কদের সফলতা অর্জন করা হতে বঞ্চিত রেখেছেন, আপনাদেরকে গৃহবিবাদের দিকে ঠেলে দিয়েছেন। আল্লাহ আপনাদের আরো সুযোগ দিলেও যে অধপতন শুরু হয়েছে তা বেগবান বই স্লথ হবে না। বর্তমানে আপনাদের পরিত্রাণের উপায় মাত্র একটি, আর তা হলো মদিনার আনুগত্য। এটা সাদরে মেনে নিলে আমি সন্ধি বশর্ত চূড়ান্ত করতে বন্ধুরূপে আসব। সন্ধির কাজ শেষ করে সামনে এগিয়ে যাব। যদি সন্ধির এই আহ্বান উপেক্ষা করে আনুগত্য মেনে নিতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে এমন বাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করতে হবে যাদের কাছে মৃত্যু তত প্রিয়, জীবন যেমন আপনাদের কাছে প্রিয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাদানের প্রশাসক ও আমিরদের প্রতি লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ হতে পারস্যের রাজন্যবর্গের প্রতি আপনাদের জন্য কল্যাণকর পথ এটাই যে ইসলাম গ্রহণ করে নিন, তাহলে আমরা আপনাদেরকে সার্বিক নিরাপত্তা প্রদান করব। ইসলাম গ্রহণ না করলে কর আদায় করুন। এতেও অপরাগ হলে বুঝে রাখবেন আপনাদের মাথার কাছে এমন এক জাতি দণ্ডায়মান যাদের কাছে মৃত্যু এত প্রিয় যত প্রিয় আপনাদের কাছে শরাব পাত্রে চুমুক দেয়া। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের নামে লিখিত পত্রটি হীরার অধিবাসী এক লোকের হাতে পাঠিয়ে দেন, আর আমির উমরাদের নামে লিখিত পত্রটির বাহক ছিলেন আম্বারের অধিবাসী এক লোক। পত্রবাহক দুজনের নাম কোনো ঐতিহাসিক লিখেননি। আম্বার অধ্যুষিত এলাকাকে সাবাত বলা হতো। সাবাত বর্তমানের কয়েকটি জেলার মতো ছিল। আম্বার ছিল জেলাদির একটি বড় শহর। সাবাতের শাসকের জেলার নাম ছিল শেরজাদ। তিনি সে সময় আম্বারেই অবস্থানরত ছিলেন। শেরজাদ ছিলেন যেমনই আলেম তেমনি বিচক্ষণ ব্যক্তিত্ব, তবে তার মধ্যে প্রতিরক্ষা জ্ঞান কিছুটা কম ছিল। কিন্তু আম্বারের সৈন্য সংখ্যা এত বেশি ছিল যে প্রতিরক্ষা জ্ঞানের স্বল্পতা পুষিয়ে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল।
নিজের বাহিনী ছাড়াও তার সঙ্গে ইসাই বাহিনীরও বহু সদস্য ছিল। অসংখ্য সৈন্যের উপস্থিতির পাশাপাশি আম্বারের কেল্লাটিও ছিল বিরাট ও মজবুত। বহিঃশত্রু প্রতিরোধে শহরের চতুর্দিক দিয়ে গভীর গর্ত খনন করা ছিল। গর্তগুলো ছিল পানিতে ভরপুর। এই সমস্ত দিক আম্বারকে অজেয় শহরে পরিণত করে রেখেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য শহরটি জয় করা এ কারণে অসম্ভব ছিল যে তার সৈন্য সংখ্যা ছিল সর্বসাকুল্যে ৯,০০০। আম্বারের গুপ্তচররা মুসলিম বাহিনীকে শহর পানে এগিয়ে আসতে দেখে তারা দ্রুত বিষয়টি নগর প্রধান শেরজাদকে অবহিত করে। এরপর সারা শহরে খবর ছড়িয়ে পড়ে যে মদিনার বাহিনী আসছে। শেরজাদ খবর পেয়ে দ্রুত কেল্লার বুরুজে ওঠেন এবং পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করেন। গুপ্তচররা তাকে জানায় যে মদিনা বাহিনীর সংখ্যা সর্বসাকুল্যে ১০,০০০। না, এটা সুস্পষ্ট ধোঁকা। বুরুজে উঠে মুসলিম বাহিনীকে দেখে শেরজাদ বলে, যারা আমাদের এত বড় বাহিনীকে একের পর এক ৪ রণাঙ্গনে পরাজিত করেছে, তারা এই বোকামির পরিচয় দিতে পারে না যে বিশাল দুর্গ পরিবেষ্টিত এই শহরে হামলা করার জন্য এত কম সৈন্য নিয়ে আসবে। আমার মতে এটা তাদের বাহিনীর অগ্রগামী দল। অগ্রগামী দল না হলেও নিশ্চয় পশ্চাতে সমপরিমাণ আরেকটি বাহিনী থেকে থাকবে, অথবা অন্য কোনো দিক দিয়ে তারা আসবে। মদিনা বাহিনীর আগমনের সংবাদে শহরবাসীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। তারা ইতিপূর্বে মুসলমানদের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনেছিল। স্বীয় বাহিনীর পরাজিত আহত সৈন্যদের এবং রণাঙ্গন থেকে পালিয়ে আসা সিপাহীদের তারা গভীরভাবে দেখেছিল। তাদের ত্রাস এবং ভীতিকর অবস্থাও দেখেছিল। রণাঙ্গন হতে পিছু হটার পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে তারা মানুষদেরকে মুসলমানদের যুদ্ধ বিষয়ক এমন এমন ঘটনা শোনাতো, যার ফলে শহরবাসীদের কাছে মুসলিম বাহিনী মানুষ ছিল না, বরং সাক্ষাৎ ভূত ও রহস্যময় হয়ে গিয়েছিল, যাদের সম্পর্কে তারা এতদিন গল্প শুনে এসেছে। আজ সেই মুসলিম বাহিনী তাদের বিশাল শহর অবরোধ করতে ধেয়ে আসছে। ফলে মানুষ প্রতিরোধের চিন্তা ভুলে গিয়ে অলংকার, টাকা পয়সা এবং যুবতী নারীদের লুকিয়ে রাখতে তৎপর হয়ে পড়ে। শহরের হুলস্থুল ও শহরবাসীদের ত্রাস বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা পাঁচিলের উপর হতে উচ্চকণ্ঠে ঘোষিত হতে থাকে যে মুসলমানদের সংখ্যা এত কম যে সারা জীবন চেষ্টা করেও তারা শহরের কাছে পৌঁছাতে পারবে না। এ ঘোষণার পাশাপাশি বিকট আওয়াজের অট্টহাসিও শোনা যায়। হাসির আওয়াজ ক্রমেই বাড়তে থাকে। হে মুসলমানরা, অগ্নিপূজারীরা উপহাসের সুরে বলে, মৃত্যু তোমাদের এ পর্যন্ত টেনে এনেছে। জীবিত থাকতে চাইলে মদিনায় ফিরে যাও। শহরের পাঁচিলের উপর তীরন্দাজ বাহিনীর ভিড় ছিল। মুসলিম বাহিনী শহর অবরোধ করে রেখেছিল। পাঁচিলের পাশ দিয়ে খননকৃত কূপ তাদেরকে পাঁচিলের ধারে কাছে ভিড়তে বাধা দিচ্ছিল। ঐতিহাসিক তবারি এবং ইয়াকুত লিখেন, খন্দক পাঁচিলের এত কাছে খনন করা ছিল যে তার নিকটে আগত ব্যক্তি অতি সহজে উপর হতে নিক্ষিপ্ত তীরের আওতায় চলে আসত। এমনটি না হলেও পরীক্ষা পাড়ি দেয়া সম্ভব ছিল না। পরীক্ষাগুলো বিশাল আয়তনের ছিল। পাঁচিলের উপরে বসে তীরন্দাজরা মুসলমানদের অসহায়ত্ব দেখে হাসছিল। হাজার হাজার সৈন্য পাঁচিলের উপর দাঁড়িয়ে মুসলমানদের তামাশা দেখছিল। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গম্ভীর কণ্ঠে বলেন, এসব লোকেরা জানে না যে যুদ্ধ কাকে বলে এবং কিভাবে লড়তে হয়। ঐতিহাসিকগণ লিখেন, আম্বার শহর সর্বাধিক বিবেচনায় অজেয় ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারায় এই কারণে বিন্দুমাত্র চিন্তার ছাপ ছিল না। তিনি ছিলেন ভাবলেশহীন, নিশ্চিন্ত। রাতে তিনি সালাদের ডেকে নিশ্চয়তা দেন যে বিজয় তাদেরই হবে, তবে এর জন্য বড় কুরবানি দিতে হবে। বিজয়ের ব্যাপারে তাকে বড় আশাবাদী করে তুলেছিল এই বিষয়টি যে কেল্লার ফটকটি তত উঁচু ছিল না যেমন কেল্লার দেয়াল উঁচু হয়ে থাকে। সকাল হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চেপে বসেন এবং শহরের চতুর্দিকে প্রদক্ষিণ করেন। তিনি ঘুরে ঘুরে পাঁচিল এবং পরীক্ষা যাচাই করছিলেন। প্রদক্ষিণ শেষে তিনি সালারদের বলেন, তার এমন ১,০০০ তীরন্দাজের প্রয়োজন যারা নিশানায় সিদ্ধ হস্ত, তাদের বাহুতে এমন শক্তি থাকবে যে কামান ধরে টান দিলে তা দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং সাধারণ তীরন্দাজের তুলনায় তাদের তীর বহু দূর যাবে। জলদি করো, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দ্রুত করো, সন্ধ্যার আগেই আমাকে এই শহরে প্রবেশ করতে হবে। কিছুক্ষণের মধ্যে ১,০০০ তীরন্দাজ চলে আসে। এই বাহিনীর সকলেই ছিল বিশেষভাবে নির্বাচিত। সকলেই ছিল টকবকে যুবক এবং মজবুত দেহের অধিকারী। তোমরা পরীক্ষা পর্যন্ত এভাবে টহল দিতে দিতে যাও যে কামান তোমাদের হাতে ঝুলন্ত থাকবে, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন। এমনভাবে যাবে যে দর্শক ভাববে তোমরা টহল দিতে দিতে পরীক্ষার কাছে চলে এসেছ। পরীক্ষার কাছে গিয়েই চোখের পলকে তুনির হতে তীর বের করে ধনুকে সংযোজন করবে এবং পাঁচিলের উপর দাঁড়ানো দুশমনের তীরন্দাজ বাহিনীর চোখকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে। শত্রুরা টের পাওয়ার আগেই এটা করবে
এক এক করে তীর চালিয়েই যাবে। ঐতিহাসিক তবরারির মত হলো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন যে শুধু চোখে মারবে, চোখ টার্গেট করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে 1000 তীরন্দাজ ধীর পদক্ষেপে পরীক্ষা পর্যন্ত চলে যায়। তারা ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। তাদের দেখে পাচিলের উপরে শত্রু সেনারা হাসছিল। তারা মুসলমানদের মধ্যে পরীক্ষা পাড়ি দেওয়ার কোনো ভাব দেখতে পায় না। পরীক্ষার কাছাকাছি পৌঁছে 1000 তীরন্দাজ উপর পানে তাকায়, এদিক সেদিক তাকায়, পরীক্ষার মধ্যে নজর করে, ভবগুরের মতো হাব ভাব করে। অগ্নিপূজারীদের তীরন্দাজরা তাদেরকে তীরাহত করার প্রয়োজন অনুভব করে না, অথচ মুসলিম বাহিনী তাদের তীরের আওতায় চলে এসেছিল। আচমকা মুসলিম তীরন্দাজরা তুনির হতে তীর বের করে চোখের পলকে ধনুকে সংযোজন করে শত্রুদের চোখ টার্গেট করে ছুঁড়ে মারে। বিশেষ বাহিনীর উদ্দেশ্য সফল হয়। 1000 তীর একযোগে অগ্নিপূজারীদের চোখ ভেদ করে। এভাবে তারা পর্যায়ক্রমে হাজার হাজার তীর নিক্ষেপ করতে থাকে। এ দাবি করা ঠিক হবে না যে মুসলমানদের একটি তীরও ব্যর্থ হয়নি। তবে ইতিহাসে লেখা আছে বেশিরভাগ তীর শত্রু তীরদের চোখে লাগে এবং শহরে দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে যে আমাদের বহু সৈন্যের চোখ অকেজো হয়ে গেছে। যখন পাঁচিলের উপর থেকে তীরাহত সিপাহীদের নামানো হয়, তখন শহরবাসী তাদেরকে চোখে তীরবিদ্ধ এবং আত্মচিৎকার করতে দেখে। এক ইংরেজ গবেষক কয়েকদিন ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে লেখেন, মুসলমানদের পক্ষ হতে 3000 তীর এত দ্রুত উড়ে আসে যে অগ্নিপূজারীরা আত্মরক্ষার কোনো সুযোগ পায় না। কিছু তীর শত্রুর চোখ ছুঁতে ব্যর্থ হলেও মুখমণ্ডল অবশ্যই আহত করে। পারস্যের সৈন্যরা এবং তাদের মদদে আসা ইসাইরা ভিড় করে পাঁচিলের উপর দাঁড়িয়ে থাকায় একটি তীরও ব্যর্থ হয় না। প্রত্যেকটি তীরে একজন না একজন আহত হয়। তবরারির লেখনী মতে আম্বারের অবরোধকে জাতুল উয়ুন বা চোখের জ্বালাও বলা হয়। মুসলিম বাহিনীর আকস্মিক এই হামলা শুধু শহরবাসীদের উপরে নয়, বরং পার্সিক বাহিনীর মাঝেও ত্রাস সৃষ্টি করে। মুসলমানরা সেদিন জাদু দেখিয়েছিল। সাবাতের অগ্নিপূজারী শাসক শেরজাদ বিচক্ষণ এবং দূরদর্শী মানুষ ছিলেন। তিনি স্বীয় অভিজ্ঞতার আলোকে অনুমান করে ফেলেন যে তার সৈন্যদের মাঝে লড়াই করার যে প্রেরণা ছিল তা স্তিমিত হয়ে গেছে। তিনি এটাও অনুমান করেন যে তার সৈন্যরা পূর্বের পরাজয়ের কারণেও আতঙ্কগ্রস্ত। তাই সব দিক বিবেচনা করে অযথা রক্তপাত না ঘটাতে তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সন্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 2-3 জন আমিরকে কেলার বাইরে পাঠিয়ে দেন। পরীক্ষার কাছাকাছি এসে তারা মুসলিম বাহিনীর কাছে জানতে চায় তাদের সেনাপতি কোথায়। খবরটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কর্ণগোচর হলেই তিনি এসে উপস্থিত হন। আমাদের নেতা শেরজাদ আমাদেরকে পাঠিয়েছেন। শেরজাদ কর্তৃক প্রেরিত দুজনের একজন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, আমরা আপনার সঙ্গে সন্ধি করতে চাই, তবে এমন শর্তে যা আমাদের পক্ষে গ্রহণযোগ্য হয়। সন্ধি হয়ে গেলে শেরজাদ স্বীয় বাহিনী নিয়ে আম্বার ছেড়ে চলে যাবেন। শেরজাদকে বলুন শর্ত আরোপের সময় পার হয়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন শর্ত আমরা দিব, তোমরা তা অবলীলায় মেনে নিবে। দূত হিসেবে আগত দুজন ফিরে যায় এবং তারা শেরজাদকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বার্তা পৌঁছে দেয়। শেরজাদ তার সালারদের দিকে তাকান। আমরা এত তাড়াতাড়ি অস্ত্র সমর্পণ করব না, এক সালার বলে। আমাদের সৈন্যের অভাব নেই, আরেক সালার বলে। মুসলমানরা পরীক্ষা পার হয়ে আসতে পারবে না। শেরজাদ সালারদের মন্তব্য শুনে মাথা নাড়েন। এই হেলনি ছিল দ্ব্যর্থবোধক। এটাই সুস্পষ্ট ছিল না যে তিনি কেল্লা প্রতিরক্ষার সিদ্ধান্ত নিলেন নাকি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বার্তার উপর চিন্তা করে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান। উপস্থিত সালাররা তার মস্ত হেলানিকে যুদ্ধ অব্যাহত রাখার সপক্ষে মনে করে এবং তারা পুনরায় কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে পড়ে। ইতোমধ্যে আগত 1000 মুসলিম তীরন্দাজ ইউনিট আম্বারের প্রায় 2000 সিপাহীর চোখ ফুটো করে পিছনে সরে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের চারপাশে আরেকবার ঘুরে আসেন। এবার তার দৃষ্টি নিবদ্ধ ছিল পরীক্ষার প্রতি। তিনি শেষমেশ পরীক্ষা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। এক স্থানে পরীক্ষার আয়তন ছিল কম, তবে এত কম নয় যে দূর থেকে অশ্ব ছুটিয়ে এসে তা পাড়ি দেওয়া যেতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মাথায় এক নতুন পরিকল্পনা আসে। তিনি নির্দেশ দেন যে যেসব উট দুর্বল হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে পড়েছে সেগুলো সামনে নিয়ে এসো। বাহিনীর সঙ্গে এমন অনেক উট ছিল যেগুলো যুদ্ধ সরঞ্জাম বহন করতে সমর্থ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে সেসব উট জবাই করে পরীক্ষার এ স্থানে নিক্ষেপ করা হয় যেখানে পরীক্ষার আয়তন কম ছিল। এত পরিমাণ উট জবাই করে এমনভাবে বিন্যস্ত করে উটগুলো ফেলা হয় যে তাতে একটি পুল হয়ে যায়। আল্লাহ তোমাদের জন্য গোস্ত ও হাড়ের পুল বানিয়ে দিয়েছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জোর আওয়াজে বলেন, এমন পরীক্ষা পার হওয়া কোনো ব্যাপার নয়। উটের পুলটি সমতল ছিল না। এ পুল পারি হওয়া ছিল সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। সিপাহীদের বারবার
পা পিছলে যাচ্ছিল, তথাপিও পারাপারের গতি ছিল দ্রুত। সেনানায়কের নির্দেশ পেয়েই পদাতিক মুজাহিদ বাহিনী ওই আজব পুল পারি হতে থাকে। কিছু সৈন্য পা পিছলে পানিতে পড়ে গেলেও উটের পা, ঘাড় ইত্যাদি ধরে ওপারে পৌঁছতে সক্ষম হয়। শহর রক্ষা পাঁচিলের উপর থেকে তীরন্দাজরা তীর বর্ষণ শুরু করে। এদিকে চোখ বিদীর্ণকারী মুসলিম তীরন্দাজরা দ্রুত গতিতে তাদের তীর বর্ষণ অব্যাহত রাখে। এ পর্যায়ে তাদের সংখ্যা 1000 নয়, বরং অনেক বেশি ছিল। ওটের পুলে চড়ে এবার আগত মুসলমানদের কেউ কেউ শত্রুপক্ষের তীরের আঘাতে আহত হচ্ছিল, কিন্তু মুসলিম বাহিনী এতে দমে না। তারা সব বাধা পেরিয়ে তুফানের গতিতে পুল দিয়ে পরীক্ষা হয়ে এপারে আসতে থাকে এবং দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকগণ লেখেন, মুসলমানদের এই অগ্রাভিযান অস্বাভাবিক বীরত্বব্য বই ছিল কি? স্রোতের মতো মুসলমানদের আসার কারণে কিছু মুজাহিদ আহত ও শহীদ হলেও তাদের দৃঢ়তা ও বীরত্বে শত্রুপক্ষের মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে তা তাদের সৈন্যদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেয়। মুসলমানদের জজবার কাছে তাদের জজবা ফুটো বেলুনের মতো চুপসে যায়। তাদের মধ্যে মুসলমান ত্রাস পূর্ব থেকেই ছিল। এখন চোখের সামনে উট জবাই করে পুল বানানোর বিস্ময়কর বুদ্ধি দেখে তারা হতভম্ব হয়ে যায়। তীর বৃষ্টির মাঝেও যেভাবে মুসলমানরা পুল পার হতে থাকে, তাতে তাদের শেষ শক্তিটুকু লোপ পেয়ে যায়। এক ধরনের আতঙ্ক ও ভয় তাদের এমনভাবে গ্রাস করে যে পাঁচিলের উপরের তীরন্দাজদের সংখ্যা ক্রমেই হ্রাস পেতে থাকে। কিছু কম হয় তীরের আঘাতে আহত হওয়ার কারণে, আর বেশিরভাগ স্থান খালি হয়ে যায় পলায়নের পথ খোঁজার কারণে। রণে ভঙ্গ দেওয়ার একটি ব্যাপক অবস্থা তাদের মাঝে সৃষ্টি হয়েছিল। মাত্র একটি ইউনিট পরীক্ষা পাড়ি দিয়েছিল। এই বাহিনীর প্রেরণা জজবা এই কারণে বেশি ছিল যে কোচ সেনাপতি হযরত খালিদুল্লাহ আনহু তাদের সঙ্গে ছিলেন। শুধু তাই নয়, মরা উটের পুলে চড়ে যিনি সর্বপ্রথম পরীক্ষা পার হন তিনি ছিলেন সেনাপতি নিজেই। তিনি পরীক্ষা পার হয়েছিলেন তীর বৃষ্টির মধ্য দিয়ে। তীর তার ডান বাম দিক দিয়ে উড়ে যাচ্ছিল এবং কতক তীর তার পায়ের কাছে এসে জমিনে বিদ্ধ হচ্ছিল। কিন্তু হযরত খালিদুল্লাহ আনহু ছিলেন সম্পূর্ণ নির্ভীক। তিনি তীর বৃষ্টিকে পাত্তা দেন না। তীর বর্ষণ তার কাছে ছিল বৃষ্টি বর্ষণের মতো। তিনি সমানতালে এগিয়ে চলেন। থেকে থেকে বিকট আওয়াজে বিঘোষিত হচ্ছিল আল্লাহু আকবার এর নারা ধ্বনি। এই জলদ গম্ভীর ধ্বনি মুজাহিদ বাহিনীর রক্ত গরম করে দিচ্ছিল। প্রেরণাকে করছিল শানিত, হিম্মতকে করছিল গগনচুম্বী। নারাধ্বনির গঞ্জরে আল্লাহর সাক্ষাৎ রহমত ও বরকত ছিল। এদিকে মুসলমানরা যখন পুল পারাপারে ব্যস্ত, ওদিকে তখন শহরে চলছিল পলায়নের জোর প্রস্তুতি। কে কার আগে পালিয়ে আত্মরক্ষা করবে এই প্রতিযোগিতা চলছিল শহরময়। শহর পাঁচিল হতে আহতদেরকে নামানো হলে দেখা যায় এক একজন সিপাহীর চোখে মুখে একটি, দুইটি, তিনটি করে তীর বিদ্ধ হয়ে আছে। আহতদের সংখ্যা যতই বাড়ছিল, শহরে ত্রাস ও আতঙ্ক ততই বৃদ্ধি পাচ্ছিল। মানুষ চিৎকার করে ফিরছিল, সমঝোতা করে নাও, সন্ধি করো, দরজা খুলে দাও। শহর প্রধান শেরজাদের জন্য উদ্ভূত পরিস্থিতি বড়ই জটিল ছিল। তিনি নিজেও ছিলেন বিচক্ষণ। তিনি মানুষের আর্তচিৎকার শুনে এবং নারী শিশুদের ভীত অবস্থায় আত্মরক্ষার জন্য ছোটাছুটি করতে দেখে অনুমান করে ফেলেন যে এসব নিষ্পাপ মাসুম শিশু এবং দুর্বলমতী নারীরা বেঘরে প্রাণ হারাবে। তাদের ধ্বংসযজ্ঞ হতে বাঁচাবার একটি পন্থাই ছিল, আর তা হলো অস্ত্র সমর্পণ করা। তিনি তৎক্ষণাৎ প্রধান সেনাপতিকে ডেকে বলেন, আমি অযথা রক্তপাত ঠেকাতে চাই না। প্রধান সেনাপতি আটকে উঠে বলে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন না, আমাকে আরেকবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দিন। শেরজাদ প্রধান সেনাপতির কথায় চুপ হয়ে যান। তিনি আন্তরিকভাবে যুদ্ধ খেলা বন্ধ করতে চাইলেও প্রধান সেনাপতির কারণে সুপ্ত ইচ্ছার বাস্তব রূপ দিতে পারেন না। প্রধান সেনাপতি শহর রক্ষা পাঁচিলের উপরে উঠে স্বীয় বাহিনীর অবস্থা সচক্ষে অবলোকন করছিল। তার তীরন্দাজ ফোর্স ক্রমে কাহিল ও ধরাশায়ী হয়ে পড়ছিল। এ দৃশ্য তার চোখ এড়ায় না যে ইতোমধ্যে মুসলিম বাহিনী পরীক্ষা পার হয়ে এপারে চলে এসেছে। সেনাপতি এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সে নির্বাচন করে এক প্লাটুন সৈন্য বাছাই করে এবং কেল্লার দরজা খুলে ওই বাহিনীকে বাহিরে নিয়ে আসে। বাহিনীটি অতর্কিতে ওই মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে যারা পরীক্ষা পেরিয়ে এসেছিল। পরীক্ষার ওপারে দাঁড়ানো মুজাহিদ বাহিনী আগত শত্রু বহরের উপর তীর বর্ষণ করতে থাকে। এই শত্রু বহরের মোকাবেলা মুসলমানদের ওই বাহিনীর সঙ্গে হয় যাদের সাথে খোদ সেনাপতি হযরত খালিদুল্লাহ আনহু ছিলেন। মুসলিম বাহিনীর সুপরিকল্পিত ও সুকৌশলী তীর বর্ষণে অগ্নিপূজারীদের সারিবিন্যাস ও দৃঢ়তায় ছেদ পড়ে। হযরত খালিদুল্লাহ আনহু শত্রু বহরকে এভাবে ঘুরিয়ে আনেন যে নিজের বাহিনীকে কেল্লার ফাঁকের দিকে এগিয়ে নিয়ে তাদেরকে পরীক্ষামুখী করে দেন, যাতে পরীক্ষার ওপারের মুসলমানরা তাদের সামনাসামনি পেয়ে তীরের টার্গেট করতে পারে এবং সামনে পিছনে উভয় দিক দিয়ে শত্রুবহর তীর বর্ষণের মুখে পড়ে। হযরত খালিদুল্লাহ আনহু রণকৌশল হিসেবে
তাদেরকে ক্রমেই পরীক্ষার দিকে ঠেলে নিতে চেষ্টা করেন, যাতে তারা সহজেই ওপারের মুসলমানদের তীরের নাগালে চলে আসে। ঘোরতর লড়াই হয়, যুদ্ধের আগুন জ্বলতে থাকে দাউ দাউ করে। মারমার কাটকাট রবে যুদ্ধ এগিয়ে চলে, কেউ কাউকে এক তিল পরিমাণ ছাড় দিতে নারাজ। লড়াই জমে ওঠে, উভয় পক্ষ প্রাণান্ত কসরত চালায় প্রতিপক্ষকে পরাস্ত করতে। মুষ্টিমেয় মুসলমানদের বাগে পেয়ে অগ্নিপূজারী বাহিনী ক্ষুধার্ত শার্দুলে পরিণত হয়। অপূর্ব বীরত্বের পরিচয় দিয়ে তারা হার না মারাই লড়াই অব্যাহত করতে থাকে। মুসলিম বাহিনীও মুহুর্মুহু নারাধ্বনি দিয়ে ক্ষিপ্ত চিতার মতো স্থান পাল্টিয়ে পাল্টিয়ে অপূর্ব রণকৌশলে তাদের সকল আক্রমণ প্রতিহত করে। মোক্ষম সুযোগে ঝাঁপিয়ে পড়ে বজ্রের মতো, গাজরমূলার মতো কেটে কেটে শত্রুবুজ্জ ভেদ করে এগিয়ে যায়। দ্বিমুখী আক্রমণের কবলে পড়ে শত্রু বাহিনীর বীরত্বে একসময় চির ধরে। সেনাপতির হাত থেকে চেন অফ কমান্ড ছুটে যায়। ঐক্যবদ্ধতার পরিবর্তে ছত্রভঙ্গ অবস্থায় যুদ্ধ চলতে থাকে। দ্বিমুখী আক্রমণে কুলিয়ে উঠতে না পেরে কিছু সৈন্য পরীক্ষার মধ্যে গিয়ে পতিত হয়। এভাবে শত্রুপক্ষ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে। একসময় তাদের মনোবল হারিয়ে যায়। যুদ্ধের গতি প্রতিকূলে দেখে শত্রু সেনাপতি দ্রুত গিয়ে এইভাবে কেল্লার দরজা বন্ধ করে দেয় যে যাতে মুসলিম বাহিনী ভেতরে ঢুকতে না পারে। কেল্লার দরজা বন্ধ হতে দেখে অবশিষ্ট সৈন্যরাও রণে ভঙ্গ দিয়ে ভেতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে। হযরত খালিদ আনহু শহর রক্ষা প্রাচীর গভীর পর্যবেক্ষণ করেন। সহজসাধ্য না হলেও তিনি মুজাহিদ বাহিনীকে পাঁচিলের উপর উঠাতে চান। তার জানা ছিল না যে পাঁচিলের এপারে থাকা ইরানি সৈন্য এবং শহরবাসীদের অবস্থা কত করুণ ছিল। অকস্মাৎ কেল্লার দরজা আরেকবার নড়ে ওঠে। দরজার এক পাল্লা খুলে যায়। খোলা পাল্লা দিয়ে আবির্ভাব হয় মাত্র এক ব্যক্তির। লোকটি দরজা পেরোতেই কেল্লা পূর্ববৎ বন্ধ হয়ে যায়। লোকটি দুহাত উঁচিয়ে উচ্চস্বরে বলে সে শহরের দূত, সন্ধি সম্পর্কে আলোচনা করার জন্য এসেছে। এ সময় পাঁচিলের উপর হতে তীর বর্ষণও বন্ধ হয়ে যায়। হে অগ্নিপূজারী! হযরত খালিদ আনহুর সামনে দূতকে নেওয়া হলে তিনি তাকে সম্বোধন করে বলেন, এবার তুমি কি খবর এনেছ? জরথুষ্ট্র কি তোমাদের থেকে নজর ফিরিয়ে নেয়নি? এখনই কি তোমরা আল্লাহকে মেনে নিবে না? হে মদিনাবাসী, আমি অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। দূত বলে, আমি সাবাত শহর প্রধান শেরজাতের দূত। শেরজাত বলেছেন, যদি আপনারা তাকে এবং শহরবাসীকে নিরাপদে শহর ছেড়ে চলে দিতে দেন, তাহলে শহর আপনাদের হাতে তুলে দেয়া হবে। তবারি এবং অকেদি লিখেন, হযরত খালিদ আনহু এ শর্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি পুনরায় শহর প্রাচীরের উচ্চতা দেখেন এবং চিন্তা করেন এর উপরে যেভাবেই হোক যদি চড়া যেত, কিন্তু কাজটি এক ধরনের অসম্ভবই ছিল। সাবাতের শাসক শেরজাদকে বলবে খালিদ তার উপর দয়া করছে। হযরত খালিদ আনহু দূতকে বলেন, তাকে বলবেন তিনি যেন স্বীয় বাহিনী নিয়ে এখান থেকে বেরিয়ে যান। তবে আরোহণের অশ্ব ছাড়া কেউ নিজের সাথে কোনো কিছু নিতে পারবে না। নিজেদের সমস্ত ধন সম্পদ রেখে যেতে হবে এবং আমাদের সৈন্যদের সামনে দিয়ে যাবে। যদি তার এই শর্ত মনোপুত না হয়, তাহলে শেষ কথা জানিয়ে দিবে যে ওই ধ্বংসযজ্ঞের জন্য যেন প্রস্তুত থাকে, যা তিনি ইতপূর্বে কোনোদিন দেখেননি। দূত বার্তা নিয়ে ফেরত যায়। হযরত খালিদ আনহু চতুর্দিকে বার্তা পাঠান যে আপাতত তীর বর্ষণ স্থগিত রাখো। কিছুক্ষণ পর আরেকবার দরজা নড়েচড়ে ওঠে। দরজা সম্পূর্ণ খুলে যায়। বহু সৈন্য মোটা মোটা এবং খুব লম্বা লম্বা তক্তা নিয়ে বের হয়। তক্তার সাথে রশি বাঁধা ছিল। তারা তক্তাগুলো নিয়ে পরীক্ষার কিনারায় উঁচু করে রেখে রশি ধরে আস্তে আস্তে তক্তা পরীক্ষার উপর দিয়ে ছেড়ে দেয়। তক্তাগুলো ছিল মাপের, ফলে তক্তার ওপাশে গিয়ে পরীক্ষার অপর প্রান্তে গিয়ে পড়ে। এটা ছিল অস্থায়ী কাঠের পুল যা শেরজাদ এবং তার বাহিনী চলে যাওয়ার জন্য পরীক্ষার উপর স্থাপন করে। ফটক বলে সর্বপ্রথম যে অশ্বটি বেরিয়ে আসে তার ভাবভঙ্গি বলে দেয় যে সেটি শাহী আস্তাবলের ঘোড়া। ঘোড়ার আরোহী নিঃসন্দেহে সাবাতের শাসক শেরজাদ ছিল। তার পেছন পেছন বিশেষ বাহিনী বের হয়। কিছু ছিল পদাতিক আর কিছু অশ্বারোহী। সৈন্যদের মধ্যে কিছু লোক আহতও ছিল। তারা সঙ্গীদের কাঁধে ভর করে চলছিল। মৃত সৈন্যদের লাশ তারা মৃত্যুর স্থানেই ফেলে রেখে গিয়েছিল। পরাজিত এ বাহিনী শোকাহত অবস্থায় চলছিল আর মুসলমানরা নীরবতার সঙ্গে তাদের বিদায়ের দৃশ্য দেখছিল। একজন মুসলমানও তাদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করে না, কাউকে কটাক্ষ করে না, বিজয়ের স্লোগান দেয় না। হযরত খালিদ আনহু পথের এক পাশে ঘোড়ার পিঠে বসে সবকিছু দেখছিলেন। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তারপরেও চেহারায় বিজয়ের আনন্দ ও মুখে আল্লাহর কৃতজ্ঞতামূলক শব্দ ছিল। এটি ছিল 633 খ্রিস্টাব্দের জুলাই মাসের একদিনের ঘটনা। এক এক করে যখন শেষ সিপাহী বেরিয়ে যায়, তখন হযরত খালিদ আনহু মুজাহিদ বাহিনীর আগে আগে থেকে দরজা দিয়ে শহরে প্রবেশ করেন। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য শহরের ধনী ও বণিক শ্রেণী
দণ্ডায়মান ছিল। দূর হতে শহরবাসীর শোরগোল শোনা যাচ্ছিল। এই ধরনের আওয়াজ ভেসে আসছিল, তারা এসেছে, মুসলমানরা এসে পড়েছে, পালাও, আত্মগোপন করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়াতে অবতরণ করে। আম্বারের বিভিন্ন পেশার ও শ্রেণীর লোকেরা তাকে হাদিয়া পেশ করে। শহরবাসী আমাদেরকে কেন ভয় পাচ্ছে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃস্থানীয় লোকদের প্রতি লক্ষ্য করে বলেন, তাদের বলুন যে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা এই শহর বিজয় করেছি ঠিকই, কিন্তু শহরবাসীকে জয় করিনি। তাদেরকে অভয় দিয়ে বলুন যে আমরা বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি। আমরা কর নিলেও অহেতুক কারো প্রাণ নিব না। আমরা কারো কন্যাকে নিজেদের দাসী বানাবো না, কারো অর্থ সম্পদ স্পর্শ করব না। আমরা শুধু তাদের ধন সম্পদ নিব যারা পরাজিত হয়ে চলে গেছে। যান, শহরবাসীকে আমাদের পক্ষ হতে নিরাপত্তা ও শান্তির পয়গাম দিন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনীকে একটি নির্দেশ এই দেন যে যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে চলে গেছে তাদের ঘরবাড়ি তল্লাশি চালিয়ে তাদের যাবতীয় মালামাল ক্রোক করে আনা হোক। দ্বিতীয় আরেকটি নির্দেশ দেন যে সারা শহরে ঘুরে ঘুরে শহরের বাসিন্দাদের মন থেকে মুসলিম ভীতি দূর করে আশ্বস্ত করবে এবং অভয়বাণী শোনাবে ও এটা জানাবে যে শহরে কোনো লুটপাট হবে না। শহর রক্ষা পাঁচিলের উপর শকুন অবতরণ করছিল। সেখানে বহু সংখ্যক অগ্নিপূজক সৈন্যের লাশ পড়েছিল। মারাত্মক আহত সৈন্যরা বেহুশ অবস্থায় এদিক ওদিক পড়েছিল। শহরের আকাশে বাতাস মৃত্যুর গন্ধে ভারী হয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই কামরায় যান যেখানে নগর প্রধান শেরজাদ থাকতেন। সেটি ছিল একটি মহল। দুনিয়ার সর্বপ্রকার আয়েশি ও শৌখিন আসবাবপত্র দ্বারা মহলটি সুসজ্জিত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জমিনের উপর রাত যাপনে অভ্যস্ত থাকায় শেরজাদের মহলটি দেখে এইভাবে হতবাক হয়ে যান যে একজন মানুষ নিজেকে অন্যের উপর শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে কত ধন দৌলত খরচ করতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন যে দামি ও মূল্যবান সামগ্রীগুলোকে গনিমতের মালের অন্তর্ভুক্ত করো। গুপ্ত ধনভাণ্ডার অনুসন্ধান করো। ধনভাণ্ডার খুঁজে পেতে দেরি হয় না। ভাণ্ডারে স্বর্ণ, হীরা, জওহরের স্তূপ ছিল। আম্বার শহর পদানত হলে আশেপাশের গোত্রসমূহের সর্দাররা আনুগত্য স্বীকার করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সাকাশে আসতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু করের টাকা ধার্য করে তা উসুল করার নির্দেশ দেন। এ সময় গুপ্তচররা এসে তাকে জানায় যে পারস্য বাহিনী আইনুত তামারে এসে সমবেত হয়েছে। এবারে যুদ্ধটি হবে অত্যন্ত ঘোরতর এবং ভয়াবহ।